এই ঘরটাতে হচ্ছে আমরা 1.5 বছর ছিলাম, মানে অনেক স্মৃতি, দুঃখ, কষ্ট, হাসি খুশি সব কিছু এই ঘরটাতে জুড়ে আছে। তো একটু কষ্ট লাগছে, একটু খুশিও হচ্ছে নতুন ঘরে শিফট হবো, আবার একটু খারাপও লাগছে যে এতদিন এই ঘরটাতে ছিলাম। খুব আমরা এই ঘরে মারামারিও করেছি। তারপর এই ঘরের মধ্যে মানে বলতে গেলে আমার বেশিরভাগ স্মৃতি এই ঘরেই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। আমি পিয়া, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। শর্ট ভিডিও তো দিয়েই থাকি, বাট আমার যে এই ভিডিওটা যেটা তোমরা এখন দেখতে পাবে, সেই ভিডিওটা আমার অনেক দিন আগের, প্রায় 1 মাস আগে। তো আমি যে আমার যেই ঘরে আমি ছিলাম 1 থেকে 1.5 বছর বিয়ের পর, সেই ঘর থেকে আমরা নতুন ঘরে শিফট করেছি। আর সেই ভিডিওটা কিন্তু দেওয়া হয়নি, অনেক কারণবশত দেওয়া হয়নি। তার মধ্যে আমি এডিটও করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। তো শর্ট ভিডিওগুলো আপলোড করছিলাম, বাট ব্লগ দেওয়া হচ্ছিল না। তো আর ভিডিওটা এডিট করতে বসে দেখি যে আমার ভিডিওটা কোয়ালিটিটা এতটা খারাপ এসেছে। আর আমার তখন তো দেখাও হয়নি, আর এতদিন তো আমি ভিডিওটা চেকও করিনি যে ভালো এসছে কি না। তো এখন এডিট করতে দেখি যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ততটা। তো যাই কষ্ট করে একটু দেখে নিও। আর আমাদের ঘরে যে কি অবস্থা হয়েছিল, মানে কি হেডেকের মধ্যে যে একটা ঘর তৈরি করতে সময় লাগে, সেটা কিন্তু আমরা মানে এই ঘরটা করতে বুঝতে পেরেছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর হোম ট্যুর কিন্তু অবশ্যই দেবো। তো তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আগে দেখবো যে তোমরা কতজন কমেন্ট করছো, কতজন আগ্রহ আছে আমার নতুন ঘরে দেখার জন্য। তো কিছুটা দেখিয়ে দিলাম। তো পুরোটা পরে একদিন একটা ভিডিওতে শেয়ার করবো, কারণ এই ভিডিওতে দেখানো পসিবল হবে না। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, চলো। তো আমাদের ঘরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই জাস্ট। তো এখানে বিছানার চাদরটা আমি এলোমেলো করে রেখেছি, কারণ এখানে হচ্ছে এই যে এই আলমারিতে যা জামা কাপড় আছে সব এখানে রাখবো দেখে বিছানার চাদরে। আর এখানে হচ্ছে আমি বাড়িতে গিয়েছিলাম, সেই ব্যাগটাও এখানে আছে, কারণ আমরা যেহেতু উপরে চলে যাবো সেজন্য জিনিসপত্র বার করিনি। আর এখানে হচ্ছে সব আলনার জিনিসপত্র এখানে রাখা আছে, মানে ঘরের অবস্থা খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো এই ঘরটাতে আমরা থাকতাম। আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল, এখানে জিনিসপত্র মানে পুরো এলোমেলো অবস্থা হয়ে গেছে, একদমই খুবই খারাপ অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, এগুলো সব ট্রান্সফার করা হবে। এখন বাজে বিকেল না, দুপুর 2টো বাজে। তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করবো, সব এখানে বের করব, বের করে রেখে তারপর উপরে নিয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমার খুবই খারাপ অবস্থা, কারণ কালকে পার্লারের লোক এসেছিলো, ওখানে সারাদিন লেগেছে। তারপর আবার এই উপরে ওঠা, নিচে নামা, জিনিসপত্র করা, মানে খুবই নাজেহাল অবস্থা। যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আমি তাড়াতাড়ি করে এই মালগুলো বের করে নিই, মানে জামা কাপড়গুলো বের করে নিই। তো আমার ফুল আলমারি কিন্তু খালি হয়ে গেছে, এটাও খালি হয়ে গেছে। এইখান থেকে এতগুলো জিনিস বেরিয়েছে, জাস্ট দেখো একবার। তো গাইস, এই হচ্ছে এখন আমার ঘরের অবস্থা। একটু আগে তো তোমাদেরকে দেখালামই, তখন মোটামুটি ফাঁকা ছিল, এখন এই দিয়ে ভরে গেছে। এটার মধ্যে কিন্তু আমার শাড়ি আর আমার বড়ের শার্ট প্যান্ট আছে। এটার মধ্যেও আছে যেগুলো হচ্ছে রেগুলার ইউজ করা। আর ওটা কিন্তু আমার বিয়ের লেহেঙ্গা আছে, যেটা অনেক ভারী, সেটা হচ্ছে আমি পরে তোমাদেরকে একদিন শেয়ার করব। আর এখানেও প্রচুর জিনিস আছে, আমার পার্লারেরও কিছু কিছু জিনিস আছে এখানে। আর এখানে হচ্ছে এই ক্লিয়ার বোঝাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, কি বলবো, আমি যে ভিডিওটা কন্টিনিউ করব এটা বুঝতে পারছি না। এই যে এটাও এখন বাকি আছে, এটার অবস্থা খারাপ হয়ে আছে। এগুলো আমি পরিষ্কার করিনি একটাই কারণে, যেহেতু পরিষ্কার করলে আবার তো সেই 2 দিন পর নিতেই হবে, সেজন্য এগুলো কিচ্ছু আমি পরিষ্কার করিনি, সেই একই রকম আছে। এটাতে আমাদের 1.5 বছরের স্মৃতি আর কি, এই ঘরটাতে। খারাপ তো লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের উপরে শিফট হতে হবে। 1.5 বছরের স্মৃতি এই ঘরটা। এই ওপরে অনেক কিছু আছে, সেগুলো পরে বের করে নেব। এই ফ্যানটা আমাদের রাতের সাথে ছিল, কারণ এখানে ফ্যানটা আমরা খুলে নিয়েছি। এই যে এই ফ্যানটা, এটা কিন্তু বেঁধে নিতে হয়েছে, কারণ আমরা যেহেতু নিচে ছিলাম তো আমাদের খুব প্রবলেম হতো, মানে ফ্যানটা হচ্ছে সোজা হাওয়া যেত, মানে খাট থাকলে ভালো হতো, বাট নিচে যেহেতু ফ্যানটা যেত না, সেজন্য এটাকে একটু কাত করে হেলানোর পর তারপর এটাকে বেঁধে নিতে হয়েছে, যাতে হাওয়া পাই। আর মশারি টাঙানোর পর আরও হাওয়া কম আসতো। তো
আমার বর হচ্ছে গেছে লোক আনতে, এগুলো নিয়ে যাবে ওপরে, যেহেতু একা তো নিতে পারবে না, প্রচুর ভারী জিনিস। আর আজকের গরমের ওয়েদার জাস্ট কি অবস্থা। হ্যাঁ পুরো কালো কালো লাগছে, উফ পুরনো স্মৃতি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি এগুলো আবার গুছিয়ে নিই, আর ওকে একটা ফোন করে নিই কত দূর আছে। তো টাটা। হোয়াইট জিনিসটা এটা নোংরা নেই দিন। এই জিনিসগুলো কি অবস্থা দেখা যাচ্ছে সব। একটু পিছনে যা, তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডটা। কত কিছু বের হয়েছে ভাবতে, এখনো আসতেছে, 3টা বাজে, এগুলো বের করতে করতে 3টা বেজে গেছে। তোর মামার হচ্ছে বিয়ের ধুতি আর পাঞ্জাবি, এগুলো এখনো বের করা হয়নি। এটা তো হচ্ছে আমি যে মদলাল থেকে শপিং করছিলাম, অনেক টাকা বিল হয়েছিল, তার জন্য গিফট নিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার রিসেপশনের ব্যাগ। আর কি আছে, আর এই আয়নাটা আমাকে আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছে, বাট কে করেছে আমি জানি না, মানে আমার বাপের ওই বাড়ি, বাপের ওই বাড়িতে বলি, বাপের বাড়িতে। এটা কিন্তু আলো জ্বলে, আর এখানে আমার ফটো আছে একটা, সুন্দর না? কিন্তু এটা কি বলতো, ড্রেসিং টেবিলে রাখলে ভালো থাকে। আর কি আছে, অনেক কিছু আছে, কিন্তু এখন বের করা যাবে না। তো এই হচ্ছে অবস্থা, আর এগুলো ক্লিন করতে জানি না কতক্ষণ টাইম লাগবে। তো আর কি বলবো, তোমরা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি তো চেষ্টা করছি তাড়াতাড়ি করার। আমার মাল ঢুকতো দোকানে, তুমি কেন ধরতে নাকি? নামাইস নিচে নামাইস। ক্যাচ ক্যাচ। এই বাড়ির জামাই। আমাদের ঘরটা জাস্ট একটু ঘুরে দেখাও, ফাঁকা হয়ে গেছে পুরো একদম। ও তোমরা আরে চেয়ারগুলো নামাচ্ছি, হালকা উঠাই দিয়ে গেল, হালকা হালকা আস্তে কষ্ট দুঃখ। কি কি দিব এর মধ্যে? ওঠা দেখো ঠিক করে থাক। হয়েছে হয়েছে আস্তে। আর যদি লাগাইতে পারছিস তোরা দেখিস। তুমি দেখাইতে আনছো? ও কি কষ্ট। সিরিয়াসলি সেই লাগছে রে, এমনি আমার এই জায়গাটা ব্যথা। না আস্তে করে তুই পার্টি খাওয়া যাবে, আমার এখানে যাওয়া যাবে না। পারবা তো? ছাড়বো? ওদের কি ভাবছো মামিকে? ডন হুনা ডন মে ডন। মাইরে এখানে ঢুকাই দি চল। সিরিয়াসলি দাও, ফুলে গেছে জায়গাটা। এমনি এটা হচ্ছে ড্রেসিং করা, তবে ফুলে আছে যে জায়গাটা, মানে জীবাণু হয়ে আছে। সবাই বলবে কি এখানে এখন দেখা যায় না না সিরিয়াসলি না, জিনিসগুলো আনি আগে। না রাখো রাখো সব জিনিস রাখো। কি বলতে যাচ্ছ? বলতে যাচ্ছি যে এখন এই জিনিসগুলো কিভাবে গুছাবো, কতক্ষণ ধরে। একবার ওই ঘরে অবস্থা দেখাও নিচে, আর উপরে সিলিংটা দেখা যাবে না, কাছে যেতে হবে। উপরে সিলিংটা দেখা দিই না এখনই রিভিল করবা না তো, এখনই রিভিল না, আমি হোম টুর দিব তখন।
অবস্থা খারাপ। আগে এগুলো ব্যবস্থা ওদিকে খুঁজে করবো, ওই দিন করতে হবে এগুলো। घर तो गंदा हो गया नहीं, है। কোনটা কোনটা রাখতে হবে জি। इगला এগুলো না, এগুলো দুটো আছে। কি আছে? এগুলো টিভি টিভি রাখতে হবে। ओम शांति ओम। এটা আমাদের বিয়ের কলস, কলসি। এটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল। আরেকটা তো আছে গো ছোট, ছোটটা মনে হয় ওই পাল্লার এখানে আছে। যেগুলো দরকার নেই সেগুলো হচ্ছে আমরা এখন খাটের ভেতরে ঢুকিয়ে দেবো। তোমার মামার কাজ শুধু ছিল এখানে ওঠানো, হ্যাঁ টাকা চলে গেছে দোকানে। তো মামা তো সোজাভাবে বসবো না এটা, कोटा ना তাহলে এক সাইডে রাখ। वैसे रे देवरा আগে আমরা গুছাই নিই গাইস, তারপর পরে আমরা ভিডিও কন্টিনিউ করছি। আমি পাগলের মতো হয়ে আছি, সকালবেলা স্নান করেছি, রান্না করছি, সব কমপ্লিট করেছি। 2টোর দিকে বসেছে, এগুলো সব বের করলাম। এখন জানি না এগুলো কখন কমপ্লিট করবো, তারপর আবার স্নান করবো। যাই হোক আমি তাড়াতাড়ি করবো। আর আমার ব্লগটা জানি না এলোমেলো এলোমেলো, আর কথা কখন কী বলেছি না বলেছি ভগবান জানে। ভগবান আর ব্লগ ভগবান জানে। আর কি এসছে এইটা হচ্ছে কি আছে আমি তো ব্লগে বলছি, তোমাকে বলি আরে ব্লগে বলা হয়ে গেছে, সব ফোন করছিল তখন। বলো কিছু বলো। কাজ হয়ে গেছে, কেমন লাগতেছে কাজ করে? মজা আবার খারাপ দুইটাই। বালিগুলা কিচকিচ কিচকিচ করতেছে ক্যামেরাতে। লেগে যাচ্ছে না? আরে সামনে উঠতেছে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, উপরে জাস্ট ঝাড় দেওয়া বাকি আছে। আর নিচে যে রুমে আমরা ছিলাম ওই রুমটা একদমই মানে কাগজ দিয়ে একদম ভরে গেছে, ওইটা ক্লিন করব, তারপর ফ্রেশ হবো, মানে স্নান করে নেব। আর জাস্ট একটু বেডটা দেখাও, আমার সুন্দর লাগে, দেখাও টেডিটা, বেডের ভালো লাগছে। লাগতেছে কিন্তু ধুলা প্রচুর, একদম সামনে আসতেছে। তাই হুম। আ বেড কাভারটা খুব সুন্দর। ফুটতেছে না? আর কাভারটাও খুব সুন্দর সফট। জাস্ট দিছি না যাতে আমি কি বলতো একটা থাম্বনেইলে দিতে পারি, শুধু বেডটা দিছি না।